প্রেম যখন ব্যথার রূপ নেয় আর বিদায় যখন নীরবতার চিৎকারে ভরে ওঠে, সেই অনুভবই কবিতা হয়ে ওঠে। আজ আমি শোনাতে চলেছি দুটো অনুভব কেরা কবিতা, যেখানে এক তরুণ মন খুঁজছে তার হারিয়ে যাওয়া ভালোবাসা, আর জীবনের নির্মম সমাপ্তির সামনে দাঁড়িয়ে প্রশ্ন রাখছে সময়ের কাছে। এই কবিতার প্রতিটি শব্দ যেন কথা বলে, আপনার, আমার, আমাদের হৃদয়ের কথা। তবে চলুন মন দিয়ে শুনি বাবাই পুরকাইতের লেখা দুটি বিশেষ সৃষ্টি। বাবাই পুরকাইত একজন নবীন কবি, কিন্তু তার অনুভূতির গভীরতা যেন অনেক পরিণত মনকেও ছুঁয়ে যেতে পারে। বাবাই বর্তমানে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যার চোখে ভবিষ্যতের স্বপ্ন আর হৃদয়ে জমে থাকা হাজারো কবিতা। আজ তার লেখা দুটি কবিতা, বেদনাক্রান্ত মন আর সমাপ্ত, আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এই কবিতাগুলো শুধু শব্দ নয়, এ যেন বাবাইয়ের মনের ডায়েরি, যেখানে প্রেম, যন্ত্রণা আর জীবনের অদ্ভুত প্রশ্নগুলো নীরবে মাথা তোলে। দূর ওই আকাশ প্রান্তে, দূরে ওই নদীর অন্তিমে, চাহিয়া দেখো হৃদয় দিয়ে দীপ্তিময় ভালোবাসা যেন দৃষ্টিহীন হয়ে পড়ে। জানি গো আমি, আসিবে গো তুমি আমারই স্বপ্নের মাঝারে, তুমি ছাড়া আমি যেন হারিয়ে যাই ব্যাকুল নদীর কিনারে। যদি তুমি শান্ত হয়ে দাঁড়িয়ে থাকো এক স্থানে, তাহলে আমি নীরব হয়ে মিলিয়ে যাব গভীর সাগর পাড়ে। যদি তুমি হাত বাড়িয়ে ডাকো একবার আমারে, তাহলে হৃদয় দিয়ে বাঁধিব পরাণ তোমারে। সীমিত সময় মূল্যবান হয়, বেদনাক্রান্ত হলে তখনও কি তুমি আসিবে না আমার বেদনাক্রান্ত মনে? যদি তুমি ছেড়ে যাও অজানার মোড়ে, তাহলে তোমার স্মৃতি অমর হয়ে রইবে আমার স্মরণে। গ্রীষ্মের খটখটে পোড়ামাটির গন্ধে আনন্দিত প্রাণ আজ অসহ্য যন্ত্রণার আধারে। সুখের আলোয় আলোকিত হবে মায়ের পরিবার, উল্লাসে মেতে উঠেছে পাত্রপাত্রী নববধূ আজ। স্তব্ধ নীরবতায় শান্ত মা ও মায়ের সংসার, নয়ন বাড়ির প্রবল স্রোতে ব্যাকুল সুরের গান। বেদনার মাঝে সুখের আহিঙ্কের চিত্র, তীক্ষ্ণ ধারালো তীব্র হাহুতাশ। ছয়টি প্রাণের প্রাণময় হয়ে হঠাৎ স্তব্ধতায়, নিঝুম রাতে স্তব্ধ জনতার মাঝে চিৎকার ওঠে তার কৃতদাসের। বিদায় বেলায় দেখিয়া তাহার বিষাদ গঙ্গা বয়, বহুমুখী তিনি সৃজনশীলতা শেষ নিঃশ্বাস করিল ত্যাগ। শুনলেন বাবাইয়ের লেখা দুটি অন্তরের কবিতা। কোন লাইনটা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেল? আমি হৃদয় দিয়ে বাঁধিব পরাণ তোমারে, নাকি ছয়টি প্রাণের প্রাণময় হয়ে হঠাৎ স্তব্ধতায়? আপনার মনেও কি কোনো অপূর্ণ প্রেমের গল্প আছে, যা ঠিক এমনই কবিতার রূপ নিতে পারে? তাহলে আজই লিখে ফেলুন কমেন্টে। হয়তো পরের বার আপনার গল্পটাও হয়ে উঠবে ডায়েরি অফ ইমোশনের অংশ। এই ধরনের আবেগ ঘেরা লেখা, মনের গহীন থেকে উঠে আসা অনুভব আর বাস্তব জীবনের না বলা কথাগুলো নিয়ে আমি নিয়মিত আসব এই চ্যানেলে। আমাদের আজকের নিবেদন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানেই হৃদয়ের শব্দেরা খুঁজে পায়
তাদের আশ্রয়। পরিচালনায় ও সম্পাদনায় আমি সুদেষ্ণা সাহা। আবারও দেখা হবে আরও কিছু হৃদয়ের কথা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।